আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমল আলাদা ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা শিখতে যাচ্ছি প্রত্যেক ফরজ সালাতের পরে কি কি জিকির করবেন আপনারা, অর্থাৎ জিকির সমূহ। এখানে আছে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ এটা আপনারা 3 বার পরে নিতে পারেন। এটার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি 3 বার ইস্তিগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন, অতঃপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয়ত হচ্ছে আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নম্বর আয়াতে একবার আছে আয়াতুল কুরসি। এটা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। অর্থাৎ মৃত্যু ব্যতীত আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। চতুর্থ নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন। তো যে ব্যক্তি পড়ে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। এবং পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। এবং ষষ্ঠ নম্বর হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস একবার করে আপনারা আমল করবেন। এগুলো হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর জিকির সমূহ। যারা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের প্রশংসা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।